মাসির বাড়িতে ঘুরতে গিয়ে আজকের বিকালটা হঠাৎই ঠিক হলো কোথাও একটা ঘুরতে যাব। যেই বলা সেই কাজ, অমনি ঠিক হলো হাওড়ার ভূতনাথ মন্দিরে যাব। তাই আমরা সবাই মিলে রওনা দিলাম ভূতনাথ মন্দির যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাধাঘাটে এবং সেখান থেকে আমরা সবাই মিলে টিকিট কেটে নিলাম এবং টিকিট কেটে আমরা চলে যাচ্ছিলাম লঞ্চ পারাপারের উদ্দেশ্যে, কারণ আমাদের লঞ্চ পার হয়ে যেতে হবে ওই পারেই ছিল ভূতনাথ মন্দির। আর আমার কাছে এই সমস্ত কিছু ব্যাপারটাই ছিল নতুন। আর হাওড়াতে এসেই প্রথম আমি ঘুরতে বেরিয়েছিলাম, এসেই সবারই সঙ্গে একটা সেলফি তুলে নিলাম এবং স্টিমার থেকে যে হাওড়ার ব্রিজটা এতটাই কাছে দেখা যায় সেটা খুবই ভালো লাগছিল। আর ওয়েদারটাও এতটা সুন্দর ছিল কি বলবো, চারিদিকটা দেখে এতটাই সুন্দর লাগছিল কি বলবো। তবে আমাদের গ্রামের বাড়ি আর এই শহরের জাঁকজমকের অনেক পার্থক্য। আমরা যেহেতু গ্রামের নিরিবিলি এলাকাতেই থাকি আর শহরের চারিদিকেই এতটাই যানজট, এতটাই ভিড়, সেগুলোর মধ্যে এইটুকুনি টাইম এই জায়গাটাতে এসে সত্যি একটু অন্যরকম ভালো লাগা। দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম এবং কিছুটা হাঁটতেই আমরা পেয়ে গেলাম ভূতনাথ মন্দির। এই মন্দিরটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ভিড় এখানে এবং কতটা পপুলার। এবং এখানে এসে যেটা দেখলাম, বেঙ্গলি নন বেঙ্গলি সমস্ত কিছু এখানে একসঙ্গে। এবং এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছিল এবং এই মন্দিরটা দেখে মনে হচ্ছিল আমি যেন কোনো বাইরের কোনো মন্দিরে গেছি, সেখানে পুজো দিতে যাচ্ছি। তো যাই হোক, দেখতে দেখতে আমি সোজা মন্দিরের দিকে রওনা দিলাম এবং সামনে থেকে বড় গেট পেরিয়ে আমি ঢুকে গেলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এবং ঠাকুরকে দর্শন করার উদ্দেশ্যে। এখানকার মেন যে পঞ্চমাথার পঞ্চমুখের যে শিবটা, সেটাই লম্বা লাইন পেরিয়ে আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছিলাম মেন গেটের দিকে। সামনে অনেক লাইন ছিল, ঢুকতেই দেখি বড় বড় বিভিন্ন দেবদেবতার মূর্তি। আর তোমরা এই জায়গাটা দেখে বুঝতেই পারছো, দেখে মনে হচ্ছে একটা কোনো কলকারখানার কিছু, বাট নয়, এটা মেন মন্দিরে ঢোকারই রাস্তা। তো ভেতরটা ঠিক এইরকম ছিল। আর এই যে মন্দিরের মেন জায়গা, অনেক ভিড় অতিক্রম করে অবশেষে দর্শন পেলাম। যাই হোক, তবে এখানে খুব একটা টাইম দাঁড়াতে দেয়নি, সাথে সাথে আমি একটুখানি ফোনটা বার করতে পেরেছিলাম এবং এখানে ফোন অ্যালাউ ছিল না, তাও আমি লুকিয়ে ফোনটা বার করেছিলাম এবং সাথে সাথে ওখান থেকে সাইড করে দিচ্ছিল কারণ অনেক ভিড়ের চাপ ছিল। তো যাই হোক, এই যে তোমরা দেখতেই পারছো বাইরে একটুখানি দাঁড়িয়েছিলাম এবং সেখান থেকে পুজো দিয়ে দিদিরা সমস্ত কিছু পুজো দিয়েছিল, সেগুলো কমপ্লিট করে আমরা ওখান থেকে সোজা চলে আসছিলাম গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়ে সেই গঙ্গার ঠান্ডা হাওয়াটা একটু অনুভব করছিলাম। আর এইটা ছিল আমার একটা বৌদি। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে এবং যেতে যেতে রাস্তায় বিভিন্ন ধরনের মন্দির ছিল, সাথে ছিল গণপতির একটা মন্দির। আর এই মন্দিরের এই ওয়াল পেন্টিংটা আমার বেশ ভালো লাগছিল। তারপর আমরা আস্তে আস্তে রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছিলো। তারপর আবারই আমরা ওই পার থেকে লঞ্চে করে রওনা দিলাম। আর আমার কাছে এই সমস্ত কিছু এই প্রথম ছিল, যেটা খুবই ভালো লাগলো এখানে এসে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখবে। যদি এটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে।